আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতিসত্তার ইতিহাসে 1757 সালে নবাব সিরাজদৌল্লার পতনের ঘটনার পর সম্ভবত 1975-এর 15ই আগস্টের যে ঘটনাটি জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যার ঘটনাটি, এ দুটি ঘটনা বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে সর্বনিকৃষ্ট এবং কলঙ্কজনক দুটি অধ্যায় বলে আমার মনে হয় বিবেচিত হবার কথা। তো যাই হোক, এই ঘটনাটি নিয়ে নতুন করে বলার কিছু নেই। 1975-এ জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়েছিল এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সহ তার পরিবারবর্গকেও নির্মমভাবে হত্যা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল জাতির জনককে এবং তার স্বজনদেরকে একেবারে নির্মূল করে ফেলা। কিন্তু সৌভাগ্যবশত জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশে অনুপস্থিত থাকায় সে যাত্রায় বেঁচে গেলেও পরবর্তীকালে তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যার যে টার্গেটটা, এই কিলিং মিশনের যে টাইম জোনটা, এটা সবসময় আগস্ট মাস কেন্দ্রিক হয়ে থাকে। আগস্টকে টার্গেট করেই তারা এই কিলিং মিশনটা পরিচালনা করে থাকে, যেহেতু জাতির জনকের হত্যা আগস্টেই হয়েছিল। এবং এই আগস্টেই বাঙালি জাতিকে কলঙ্কিত করতে, অপমান করতে, অপদস্থ করতে তারা তৎপর হয়ে ওঠে। তার একটি উদাহরণ হচ্ছে 2004 সনের 21শে আগস্ট এবং তারপরে গত বছরের 5ই আগস্ট আমরা দেখতে পেলাম বাঙালি জাতিকে যেভাবে অপদস্থ করা হয়েছিল। বিশ্ব সভ্যতার বিশ্বের দরবারে বাঙালি জাতিকে যেভাবে অপমান করা হয়েছিল, অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করে, সরকার ব্যবস্থা দখল করে যেভাবে অপমান করা হয়েছিল, সে আগস্টেই কিন্তু তা করা হয়েছিল। তো আমাদের আজকের আলোচনার প্রসঙ্গটি তা নয়। আমাদের আলোচনার প্রসঙ্গটি একটু ভিন্নতর। আমার রাজনীতিতে আমি মোটামুটি এখন কৈশোর পার করছি, অর্থাৎ রাজনীতিতে আমার অভিজ্ঞতা 40, 45, 50 বছরের নয়। তবে আমি স্কুল জীবন সহ যদি হিসেব করি, আমি 7ম শ্রেণী থেকে সক্রিয় রাজনীতি আমি শুরু করেছিলাম। 7ম শ্রেণীতে আমি স্কুল শাখা ছাত্রলীগের দায়িত্বে নিয়োজিত ছিলাম। অতঃপর বিভিন্ন সময়ে আমি যদিও পদবি খুব একটা পাইনি, কিন্তু আমি রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। তো আমি 90-এর এরশাদ বিরোধী আন্দোলনও দেখেছি, যদিও তখন আমার শৈশব। এবং পরবর্তীকালে বিভিন্ন সময়ে আমি রাজনৈতিক বৈরী পরিবেশে আমি রাজনীতি করেছি। আওয়ামী লীগের দুর্দিনে আমি রাজনীতি দেখেছি, করেছি। বিশেষ করে 15ই আগস্টে আওয়ামী লীগ এক দুর্দমনীয় শক্তি হয়ে উঠত। এই সময়টাতে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা পরিচালনা করে থাকতাম। জাতীয় শোক দিবসের কর্মসূচি আমরা পরিচালনা করে থাকতাম। যখন যে দলই ক্ষমতায় ছিল, এই 15ই আগস্টে তারা কখনো সাহস করেনি আমাদের সাথে মুখোমুখি এসে দাঁড়াবার জন্য। তখন তারা সেই সাহসটা করেনি। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন, তিনি সাহস করেননি ধানমন্ডির একটি পান্নিসারে হাত দিতেও তিনি সাহস করেননি। জেনারেল এরশাদ ক্ষমতা দখল করেছিলেন, বিচারপতি আবু সাইম ক্ষমতা দখল করেছিলেন, এভাবে অনেকেই, খন্দকার মোশতাক ক্ষমতা দখল করেছিলেন, এভাবে অনেকেই ক্ষমতা দখল করেছিলেন। কিন্তু কেউই 71-এর পরাজিত শক্তির পরামর্শে প্রলুব্ধ হয়ে ধানমন্ডির 32-এ হাত দেবার সাহস কোনো সামরিক শাসক বলুন
অসাংবিধানিক শাসক বলুন, কেউই কখনো সাহস করেনি। দুর্ভাগ্যবশত আধুনিক সুদ ব্যবস্থার প্রবর্তক ইউনূস জামায়াত দ্বারা প্রলুব্ধ হয়ে একাত্তরের পরাজিত শক্তি, একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য বাঙালি জাতির যতগুলো স্থাপনা ছিল, প্রতিটি যতগুলি গৌরবের স্থাপনা ছিল, আবেগের স্থাপনা ছিল, মর্যাদার স্থাপনা ছিল, প্রতিটি স্থাপনাতে অপমানমূলক কর্মকাণ্ড চালাতে দ্বিধা করেনি। তার একটা উদাহরণ আমি দিতে পারি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, তথাকথিত স্বৈরাচার শব্দে শেখ হাসিনাকে অভিহিত করা হয়েছিল, সেই সুবাদে না হয় গণভবনে আক্রমণ চালানো হয়েছিল, কিন্তু জাতীয় সংসদ ভবন কি অপরাধটি করেছিল? জাতীয় সংসদ ভবন তো কোনো দলের নয়, কোনো পক্ষের নয়, সে জাতীয় সংসদ ভবনকে অপমান করা হয়েছিল। বঙ্গভবন সব কিছুই, এটা সাংবিধানিকভাবে বঙ্গভবন, বাংলাদেশ সেনাবাহিনী, বিচার বিভাগ, এই সব কিছুই সাংবিধানিকভাবে সকল বিতর্কের ঊর্ধ্বে। আমাদের জাতিসত্তার সম্মানের জায়গা এই প্রতিষ্ঠানগুলিতেও অপমানজনকভাবে আক্রমণ চালানো হয়েছিল। এগুলি স্পষ্টত বাংলাদেশ নামক রাষ্ট্রের বিরুদ্ধে একটি প্রতিশোধ বা প্রতিশোধমূলক, প্রতিহিংসামূলক একটি কর্মকাণ্ড। অর্থাৎ তারা স্বাধীনতার ৫৫ বছর পরে তারা সুযোগ পেয়েছিল, সেই সুযোগকে কাজে লাগিয়ে শুধু আওয়ামী লীগ তথা জননেত্রী শেখ হাসিনাকে নয়, এবং সেই সাথে এই দেশের মানুষকে, ১৮ কোটি জনতাকে, বাঙালি নামক জাতিসত্তাকে, বাংলাদেশ নামক রাষ্ট্রকে অপমান করতে, অপদস্থ করতে, এবং এসব করে স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের গ্লানি মেটাতে, পরাজয়ের যে ক্ষোভ সেটা মেটাতে তারা কিন্তু দ্বিধা করেনি। তো যাই হোক, ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি ভাঙ্গা হয়েছিল, সেটি অতীতের কোনো সরকার কখনো করেনি। আজকে যদিও এই দখলদার গণকে আমি কখনো সরকার বলিনি, এখনও সরকার বলতে আমি নারাজ, সরকার বলতে চাই না, এই দখলদার গণ সেটি করেছে, জামায়াতের পরামর্শে প্রলুব্ধ হয়ে সেটি করেছে। কিন্তু জামায়াত যে সবসময় রাজনীতিতে নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে থাকে, সেটা আমি লক্ষ্য করেছি। একটি বিষয় আপনারা খেয়াল করে থাকবেন, ধানমন্ডি ৩২-এর বাড়িতে যখন অ্যাটাক করা হয়েছে, তখন সমগ্র জাতি কিন্তু এর নিন্দা জানিয়েছে, জামায়াত সেটি বুঝতে পারেনি। ৭১-এ জামায়াত এই ধরনের মাথামোটা রাজনীতি করেছিল, নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিল। সমগ্র জাতি যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে, জাতির জনকের নেতৃত্বে যখন ঐক্যবদ্ধ আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে, তখন জামায়াত উল্টো পথে গিয়ে পাকিস্তানের পক্ষাবলম্বন করেছিল। ফলশ্রুতিতে কী ছিল? তারা হেরেছিল। যুদ্ধাপরাধের দায়ে তারা বিচারের মুখোমুখি দাঁড়াতে হয়েছিল। ২০২৪-এ এসে ধরে নিলাম জননেত্রী শেখ হাসিনা তিনি স্বৈরাচারিণী, তাকে বিদায় করা হলো। এই স্থাপনাগুলো তো কোনো নির্দিষ্ট মতবাদের নয়, নির্দিষ্ট কোনো দলের নয়। এই স্থাপনাগুলিতে অ্যাটাক করে কী দাঁড়ালো? তার অর্থটা কী দাঁড়ালো? তার মানেটা কী দাঁড়ালো? যাই হোক, অনেক আলোচনায় শোনা যায়, অনেক আলোচনাই করা যায়, আলোচনা দীর্ঘ করার ইচ্ছে নেই। তবে সংক্ষেপে এটুকু বলি, ধানমন্ডি ৩২ ভেঙে মানুষের হৃদয়ে আঘাত করা গেছে। ধানমন্ডি ৩২-এর ভবনটিকে ভেঙে কংক্রিটে পরিণত করা গেছে, কিন্তু এদেশের ১৮ কোটি জনতার হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায়নি, কখনো যাবে না। তাই তো কবি লিখে গেছেন, যত কাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, তত কাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুকে মুছে ফেলতে হলে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমানকে মিশিয়ে দিতে হবে। শুধু সাদা পাথরগুলি চুরি করলে হবে না, সাদা পাথর সরিয়ে ফেললে হবে না,
অন্যান্য স্থাপনা ভেঙে ফেললে হবে না, এই ভূখণ্ডকে মুছে ফেলতে হবে। এই ভূখণ্ডের না মানে মানচিত্র থেকে, বিশ্বের মানচিত্র থেকে এবং পৃথিবী নামের এই গ্রহ থেকে এই ভূখণ্ডকে উপড়ে ফেলতে হবে, বঙ্গবন্ধুকে মুছে ফেলতে হবে হলে। কারণ এই ভূখণ্ডটি রচনা করার জন্য বঙ্গবন্ধু তার এক জীবন দিয়ে গেছেন। এই ভূখণ্ডের আলো বাতাসের সাথে বাঁশের পাতার ছবিতে বঙ্গবন্ধু মিশে আছেন, শাপলার ফুলে, পাটের খড়িতে, ধানের শীষে, ভোরের শিশিরে বঙ্গবন্ধু মিশে আছেন। বঙ্গবন্ধুকে মুছে ফেলা এত সহজ হবে না। আমি এই 25 শোক দিবসে যদিও আমরা সক্রিয় কোনো কর্মসূচি পালন করতে পারিনি, সকল মুজিব সেনাকে যে যেখানে আছেন সকলকে শোক দিবসের শোক সন্তপ্ত সালাম এবং সমবেদনা জ্ঞাপন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।